ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দীর্ঘদিন ধরেই নতুন নতুন কর্মসূচি ও উপস্থাপনার মাধ্যমে আরামবাগ মহকুমার স্কুলগুলির মধ্যে এক প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়। এবার এই বিদ্যালয়ের উদ্যোগে শনিবার বর্তমান সময় উপযোগী এক সেমিনার ও হাতে কলমে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। এর বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স। উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট প্রতিনিধিগণ। জানা গেছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই বিশেষ আয়োজন। এছাড়া এদিন স্কুলের নতুন ছাত্রছাত্রীদের নবীন বরণ উৎসব পালন করা হয়। প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে চারাগাছ দিয়ে বরণ করা হয়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য কি জানাচ্ছেন দেখুন। আজকে দুটো অনুষ্ঠান আছে রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে। গতকাল 2রা আগস্ট আমাদের বাঙালি বিজ্ঞানী তথা শিল্পের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন ছিল। সেই জন্মদিন পালন উপলক্ষে আজকে একটি বিশেষ সেমিনার আছে এবং সেমিনারে উপস্থিত হবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিগণ উপস্থিত হয়েছেন আজকে, এবং সেখানে সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারটি বিষয় হলো একদম অত্যাধুনিক একটি বিষয়, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তার সঙ্গে রোবোটিক্স বা যন্ত্রমানব। এই নিয়ে হাতে কলমে কর্মশালা বা শেখানো হবে, কীভাবে রোবট তৈরির একটা প্রশিক্ষণ সেখানে দেওয়া হবে। এই নিয়ে তারা যাদবপুরের প্রতিনিধিরা এসেছেন, সেটা সেমিনার অনুষ্ঠান সেটা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি অনুষ্ঠান রয়েছে আমাদের আজকে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছে, নবাগত ছাত্রছাত্রী, তাদের নবীন বরণ উৎসব, নবীন বরণ অনুষ্ঠান চলছে। এই নবীন বরণের যে বিশেষত্ব সেটা হলো আমরা ছাত্রছাত্রীদের বরণ করে নিচ্ছি একদম সামাজিক সুরক্ষার নীতি দিয়ে, যে তাদের বৃক্ষ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, অন্য কিছু মহামূল্যবান দিয়ে কিছু দিয়ে নয়, বৃক্ষ দিয়ে বরণ এ কারণেই করে নেওয়া হচ্ছে, তাদের এটা সামাজিক বার্তা দেয়া হচ্ছে যে একমাত্র পৃথিবী আমরা বিগত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি যে কোথায় পাহাড় ধ্বংস হচ্ছে, কোথায় নদীর বিস্ফোরণ হচ্ছে বা কোথাও নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে। এই সমস্ত কিছু প্রকৃতিকে রক্ষা করতে পারে একজনই, সেটা হলো বৃক্ষ। এটা তাদের মনের মধ্যে একদম প্রথিত করে দেওয়ার চেষ্টা চলছে, যাতে বৃক্ষই কিন্তু সারা পৃথিবীকে রক্ষা করতে পারে। এবং এরা যেহেতু ভবিষ্যতের দেশের বা পৃথিবীর নাগরিক, এরা পৃথিবীকে রক্ষা করতে গেলে যে বৃক্ষ প্রয়োজন, সেজন্যই এদের বরণ করে নেওয়া হচ্ছে প্রত্যেককে একটি করে চারা গাছ দিয়ে। এবং এই চারা গাছ ওরা সযত্নে লালন পালন করে এরা এটাকে মহিরু বা বৃক্ষে পরিণত করবে, এই আশা রেখে এবং সকলের যাতে ভালো হোক এই আশা রেখে অনুষ্ঠানগুলো রয়েছে। আজকে অনুষ্ঠানে কে কে উপস্থিত আছে? আচ্ছা, আজকে অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন এলাকার বিভিন্ন বিশিষ্ট প্রতিনিধিবর্গ আছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সেমিনারটি আছে সেমিনারটিতে উপস্থিত আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিগণ, ডক্টর উমেশ পাল বা আরও অনেক বিশিষ্ট প্রতিনিধিগণ তারা উপস্থিত আছেন। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়? অমিত কুমার আঢ্য, প্রধান শিক্ষক, রামনগর অতুল বিদ্যালয়। সেই মহান মানুষের জন্মদিন উপলক্ষে যেটা গতকাল পালিত হয়ে গিয়েছে, তো আমরা আজকে সেটা তার সম্মানার্থে পালন করছি। আজকে তার স্মরণে এই অনুষ্ঠানটি। তো প্রফুল্লচন্দ্র রায় শুধুমাত্র একজন দার্শনিক বা একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি একজন মহান শিক্ষকও ছিলেন। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে তার যে ডিগ্রি লাভ করেছিলেন, পরবর্তীকালে তিনি প্রেসিডেন্সি কলেজ, তৎকালীন এখন বিশ্ববিদ্যালয়, তখন প্রেসিডেন্সি কলেজেই নাম ছিল, তিনি সেখানেই শিক্ষকতা করেছেন টানা 24 বছর। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, সেখানেও শিক্ষকতা করেছেন। তার হাতে অগণিত ছাত্রছাত্রী তৈরি হয়েছে। তার যে সবথেকে বিখ্যাত কাজ তোমরা নিশ্চয়ই জানো, যে তিনি মার্কিউরাস নাইট্রেটের যৌগ আবিষ্কার করেছিলেন। এছাড়াও তিনি 12 রকমের আরো অন্যান্য যৌগ, 5 রকমের থায়োএস্টার ইত্যাদি জিনিস, বেঙ্গল কেমিক্যালস তার হাতে তৈরি করা এক অন্যতম মহান জিনিস। তৎকালীন ব্রিটিশ ভারতে বাঙালি যে ব্যবসা করতে পারে, এটা প্রমাণ তিনি দিয়েছিলেন আমাদের। ভারতবর্ষের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড তার হাতেই তৈরি করা। এই মহান মানুষ সারাটা জীবন দেশের সেবায় নিয়োজিত করেছেন আর আপ্রাণ চেষ্টা করেছেন বিজ্ঞান ভিত্তিক মনস্কতা গড়ে তুলতে। তিনি চেয়েছিলেন আমাদের মনের মধ্যে থাকা যে অজ্ঞতা, কুসংস্কার, এর বেড়াজাল ভাঙতে। তিনি সারা জীবনে এই চেষ্টাই করে গেছেন। তো এই মহান মানুষ আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার আদর্শ আমাদের মধ্যে রয়েছে। তার সেই আদর্শকে আমরা আমাদের পাথেয় করব, চলার পথে সাথী করব। তার সেই জ্ঞানের আলোকে আমরা আমাদের নিজেদেরকে আলোকিত করব। সব ছেড়ে ছুড়ে আমরা তো
গল্প পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।